ওমান সাগরে হরমুজ প্রণালীর কাছে অবস্থানরত মার্কিন বাহিনীকে সরে যেতে বাধ্য করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি। এক প্রতিবেদনে প্রেস টিভি খবর জানিয়েছে। এর আগে মার্কিন বাহিনী তোশকা নামের একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করে। তবে আইআরজিসির নৌ ইউনিটের সময়মতো উপস্থিতি ও দ্রুত সাড়া দেওয়ার কারণে মার্কিন বাহিনী এলাকা ছেড়ে পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন ইরান উত্তেজনা আরও বেড়েছে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনাকে কেন্দ্র করে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুই পক্ষের চরম উত্তেজনার মধ্যে চলতি সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে মার্কিন প্রতিনিধিদের একটি অংশ এসে পৌঁছালেও ইরান আলোচনায় যুক্ত হবে এমন কোনো ইতিবাচক বার্তা পাওয়া যায়নি। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার গভীর রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন বাহিনী হরমুজ প্রণালীতে একটি ইরানি জাহাজ দখল করেছে। এর আগে তিনি নিশ্চিত করেছিলেন আজ সোমবার অথবা আগামীকাল মঙ্গলবার ইসলামাবাদে আলোচনা হবে। ট্রাম্প দাবি করেন, একটি মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইরানি জাহাজটিকে থামার সংকেত দিলেও তারা তা অমান্য করে। এরপর জাহাজটির ইঞ্জিন রুমে গোলা ছুড়ে সেটিকে থামিয়ে দেওয়া হয়। জাহাজটি বর্তমানে মার্কিন মেরিনদের হেফাজতে রয়েছে বলে তিনি দাবি করেন। তবে ইরানি গণমাধ্যম বলছে, ইরানের বাণিজ্যিক জাহাজ জব্দের মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আধা সরকারি মেহের নিউজ এজেন্সি ওমান সাগরের এই ঘটনার একটি ভিন্ন বর্ণনা দিয়েছে, যা ট্রাম্পের বক্তব্যের বিপরীত। তাদের মতে, মার্কিন বাহিনী ওমান সাগরের জলসীমায় অবস্থান নিয়ে একটি ইরানি বাণিজ্যিক জাহাজকে গুলি চালিয়ে ইরানের জলসীমায় ফিরে যেতে বাধ্য করার চেষ্টা করে। তবে আইআরজিসি নৌ ইউনিটের সময় উপযোগী উপস্থিতি এবং দ্রুত প্রতিক্রিয়ার কারণে মার্কিন বাহিনী ওই এলাকা থেকে পিছু হটতে এবং পালিয়ে যেতে বাধ্য হয়। তবে ইরানি গণমাধ্যম জাহাজটির নাম প্রকাশ করেনি। এদিকে যুক্তরাষ্ট্রের একটি অগ্রবর্তী দল ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে। রয়টার্স জানিয়েছে, রবিবার বিকেলে দুটি বিশাল মার্কিন C-17 গ্লোব মাস্টার কার্গো বিমান নিরাপত্তা সরঞ্জাম ও যানবাহন নিয়ে নূর খান বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। তবে মার্কিন দলের নেতৃত্বে কে থাকবেন তা নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে। এদিকে ইরানি জাহাজ দখলের ঘটনার আগেই আলোচনায় তেহরানের অংশগ্রহণ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানায়, তেহরান এই আলোচনায় অংশ নেবে না। তারা এর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি, অযৌক্তিক ও অবাস্তব প্রত্যাশা, বারবার অবস্থানের পরিবর্তন, ক্রমাগত স্ববিরোধিতা ও তথাকথিত নৌ অবরোধকে দায়ী করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।